হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন কিছু নিয়ে তোমাদের কাছে। এটা হচ্ছে হার্ট শেপ। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে কালার কম্বিনেশনগুলো। খুবই সহজে, খুব তাড়াতাড়ি বানানো যায়। এটা বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ। আর এই যে এরকমভাবে আমি চেন করে দিয়েছি, এটা কিচেন হিসাবেও ব্যবহার করা যাবে। আর যদি কিচেন না করতে চাও তো নর্মালিতেও এমনি রাখা যাবে। ঠিক আছে, এই যে কোনো কালারেই করতে পারো। এটা দিয়ে নানান রকমের ক্রাফট করা যেতে পারে, কানের দুল বানানো যেতে পারে, ওয়াল হ্যাঙ্গিং বানানো যেতে, বাচ্চাদের প্রজেক্ট আছে সেগুলোর মধ্যেও লাগিয়ে এটাকে ব্যবহার করা যেতে পারে। ব্যাগের মধ্যে তো লাগাচ্ছি কিচেন হিসেবে, তো এরকম নানান রকম জিনিস করা যেতে পারে। তো চলো খুব তাড়াতাড়ি এটা ঝটপট বানিয়ে ফেলি। তো বন্ধুরা, প্রথমে একটা সুতো নিয়ে সেটাতে ম্যাজিক সার্কেল করে নেব। তো ম্যাজিক সার্কেল করার পরে প্রথমে দুটো চেন তুলব, 1 2। এই যে দুটো চেন তুললাম। চেন তোলার পরে এবার দুবার করে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে ট্রিপল ক্রোশিয়া তুলব। এই যে একটা ট্রিপল ক্রোশিয়া হলো, আরও একটা ট্রিপল ক্রোশিয়া তুলব। হলো দুটো ট্রিপল ক্রোশিয়া হলো, এবং আরও একটা তুলব। তাহলে মোট কত হলো? তিনটে ট্রিপল ক্রোশিয়া হলো। তিনটে ট্রিপল ক্রোশিয়ার পরে এবার কিন্তু তিনটে ডাবল ক্রোশিয়া তুলতে হবে। এই হচ্ছে 1 নম্বর ডাবল ক্রোশিয়া। আর একবার ঘুরিয়ে আর 1 নম্বর, মানে 2 নম্বর হচ্ছে ডাবল ক্রোশিয়া। আর একটা লাস্ট তুলব, তাহলে হয়ে যাবে 3 নম্বর। হলো, হওয়ার পরে একটা চেন নিয়ে নেব। একটা চেন নেওয়ার পরে তারপরে হবে ট্রিপল ক্রোশিয়া আরও একবার। তো এই যে ট্রিপল ক্রোশিয়া করে নিচ্ছি একবার, হওয়ার পরে আবারও একটা চেন, অর্থাৎ ডাবল ক্রোশিয়া করার পরে একটা চেন নিয়েছি, তারপরে হয়েছে ট্রিপল ক্রোশিয়া, তারপরে হলো আবার একটা চেন হওয়ার পরে এবার আবার তিনটে ডাবল ক্রোশিয়া হবে এখানে পরপর। এই যে ডাবল ক্রোশিয়া একটা হলো, আর একটা হচ্ছে, এটা একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে। তো দুটো হলো ডাবল ক্রোশিয়া, আরও একটা করব, মোট তিনটে করব বলেইছি। এই যে তিনটে ডাবল ক্রোশিয়া হওয়ার পরে এবার তিনটে ট্রিপল ক্রোশিয়া হবে। এই যে 1 নম্বর হলো ট্রিপল ক্রোশিয়া, এরপরে হচ্ছে 2 নম্বর ট্রিপল ক্রোশিয়া, আর লাস্ট 1 ট্রিপল ক্রোশিয়া। এই যে তিনটে ট্রিপল ক্রোশিয়া হয়ে গেল। এরপরে নেব দুটো চেন, যেমন প্রথমে নিয়েছিলাম দুটো চেন, এবার এখানেও নেব দুটো চেন। তাহলে আমরা কিন্তু একদম শেষে চলে এসেছি, দেখো শেপটাও কিন্তু চলে এসছে। এবার এই যে দুটো চেন নিলাম, এটাকে এই মাঝখানে এনে একটা স্লিপ স্টিচ করে দেব। এই যে স্লিপ স্টিচ করে একটা নট নিয়ে নিলাম। তাহলে আর এইখানে যে ম্যাজিক সার্কেলটা আছে সেটাকে একটু যতটা সম্ভব টেনে ছোট করে নেবে, তাহলেই দেখো কি সুন্দর হার্ট শেপটা এসে গেল। এই যে এবার এই যদি এই চেনটা করতে চাও তাহলে এখান থেকে চেন তোলা শুরু করবে। আর যদি মনে করো যে না, এরকম চেন ঠেন তুলবো না, জাস্ট হার্ট রাখবো, তো সেই ক্ষেত্রে এখানে কাট করে দিতে পারো। তো আমি আগে এরকমভাবে একটা চেন তুলে দেখিয়ে দিচ্ছি যে এইটা কিভাবে করেছি। এখানে কাট করলেই তো নর্মালি এরকম হয়েই গেল। তো এবার এখান থেকে এইটাকেই শুধু পরপর ইচ্ছা মতন যতটা দরকার তোমার বড় ততটা চেন তুলে নেবে। কোনো কাউন্টিংয়ের ব্যাপার নেই, সেটা 10টাও হতে পারে, 20টাও হতে পারে। তো এরকমভাবে আমি বেশ মোটামুটি 10-12টা মতন তুলে নিলাম। এই যে তুলে নিয়ে এইখানেই আবার এই যে ম্যাজিক সার্কেলটার মধ্যেই আর একটা জাস্ট স্লিপ স্টিচ আর একবার করে দেবো। করে দিয়ে এবার নটটা দিলাম, নট দিয়ে এই যে হয়ে গেল। এবার এটাকে কাট করে দিচ্ছি, কাট করে সুতোটা বের করে নিলাম। এই যে চেনটা হয়ে গেল, এটাকে পরে হাইট করে নিতে হবে। আর একটু সার্কেলটাকে আর একটু টেনে ছোট করে নেব ম্যাজিক সার্কেলটাকে, তাহলেই বুঝতে পারছি। এবার পরে হচ্ছে এই যে সুতোগুলো আছে পিছনে বেরিয়ে, সেটাকে একটু ভেতর দিয়ে হাইট করে নিতে হবে। তো হাইট করে নিচ্ছি, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এই যে
হাইট করে দিয়েছি ভেতর দিক দিয়ে, বাকি যেটা ছিল সুতোটা। তারপরে এই যে দেখো কেমন লাগছে জিনিসটা। তাই যদি এর চেনটা না করতে চাও তাহলে তখনই কাট করে দিয়ে ভেতরে সুতোটাকে ঢুকিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে এরকম নর্মাল হাট। আর যদি এরকমভাবে চেন করতে চাও তাহলে তো এরকমভাবে চেন করে নেবে। তার দুটোকেই বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তা আশা করছি ভালো লেগেছে আমার ভিডিওটা। খুবই সিম্পল আর খুবই সহজ জিনিস, সবাই এটা করতে পারবে। যারা একটু ক্রোশিয়া জানে তারা সকলেই এটা খুব সহজেই করে ফেলতে পারবে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও, লাইক কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো বন্ধুরা। টাটা। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কোশ্চেন করো আমাকে, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। টাটা বন্ধুরা।